গাছ একেবারে শেষের দিকে ছিল। তারপরে আমি ওই যে বলেছিলাম যে চ্যালেঞ্জ রইলো যে আপনারা এইভাবে করুন, দেখুন একেবারে গাছ রিপ্লাই করবেই করবে। তবে শর্তটাও বলে দিচ্ছি যে গাছগুলো একেবারে শেষের দিকে সেই রকম ফসলেই আপনারা এটা অ্যাপ্লাই করবেন। এখন আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন গাছে? গাছ নতুন যে মেকার ছিল সেই মেকারই হয়ে গেছে। আপনি খুশি তো? হ্যাঁ। নমস্কার। 12-13 দিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওর বিষয়বস্তু ছিল যেগুলো দীর্ঘমেয়াদী ফসল, একটানা দীর্ঘদিন ফল দিয়ে যায়, তো যখন গাছ দুর্বল হয়ে যাবে, বুড়িয়ে যাবে, বা আপনি ইনস্ট্যান্ট চাইছেন যে আর আমার হাতে 1 মাস মতো সময় আছে তারপর আমি অন্য ফসলের চাষ করব, তো এই চটজলদি কি করে গাছের চেহারাকে আবার ছোকরা করে তুলবো, গাছকে জাগিয়ে তুলবো এবং সেখান থেকে কিভাবে একেবারে নিগড়ে ফলনটা আদায় করে নেব, এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম। এবং এই বেগুনের জমিতেই আপনাদেরকে বলেছিলাম যে ইউরিয়া এবং পৌষক গ্রিন কৃষি রসায়নের এই দুটো উপাদানকে একসাথে মিশিয়ে একটা সেচ দেওয়া হবে। মাটিটা ভেজা ভেজা থাকবে, অল্প অল্প জল দাঁড়িয়ে থাকবে, সেই সময় খুব সাবধানে ওটাকে তলার দিক থেকে ছিটিয়ে দিতে হবে ওই ইউরিয়া এবং পৌষক গ্রিনকে। পাতায় যেন একটা দানাও না লাগে, তাহলে ক্ষতি হবে, সে কথা আমি ভিডিওতে বলেছিলাম। তো সেই জমিতে আজ এসেছি আমি, মোটামুটি ধরুন 14 দিন পরে আমি এসেছি ওই জমিতে। আপনারা একবার পুরো এটা মোটামুটি জায়গাটা 1 বিঘা জায়গার বেগুন গাছের চেহারা এখন আপনারা দেখে নিন। সময় নিয়ে দেখুন, ধৈর্য নিয়ে দেখুন, কি চেঞ্জ এসেছে দেখুন। আমার আগের ভিডিওর আপনারা দেখুন যে যখন আমি ভিডিওটা করেছিলাম সেই সময় গাছের কিরকম চেহারা ছিল আর এখন গাছের চেহারার পার্থক্যটা দেখুন। গাছ একেবারে লকলকে হয়ে গেছে, তরুণ তরুণ মনে হচ্ছে, এবং প্রচুর নতুন নতুন যে ডোগাগুলো আসছে সেখানে ফুল ফলের পরিমাণ প্রচুর পরিমাণে আসছে, আরও এই ফুলের পরিমাণটা আরও বাড়বে। তো যখনই ফুলের পরিমাণ বাড়বে তখনই ফলের পরিমাণও বাড়বে। আর আমাদের পুরুলিয়া তো বেগুনের বাজারও কিন্তু চড়চড় করে উঠছে উপরের দিকে। মোটামুটি ধরুন আমাদের এদিকে 30-40 টাকা ভালো বেগুন বিক্রি হচ্ছে, তাহলে বাজারটাও মন্দ নয়। তাহলে এইরকম টার্গেট রেখে আমাদেরকে এগোতে হবে। এবং আপনারা পুরো জমিটা দেখুন, এখন তো ম্যাক্সিমাম কৃষক সবাই পরিশান আপনার ওই ভাইরাস নিয়ে, যে বেগুন গাছ কুঠে লেগে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, ভাইরাস লেগে যাচ্ছে। আপনারা পুরো এই জমিটা পুরোটা দেখুন, একটা যদি আপনারা ভাইরাস যুক্ত গাছ দেখাতে পারেন। আমার তত্ত্বাবধানেই চাষবাসটা হচ্ছে, ঠিকই আছে, উপরে ওখানে বীজতলা রেডি হচ্ছে এখানে ধান লাগানোর জন্য। এখন কৃষক সে দোটানায় পড়ে গেছে, এখন দেখছে মোটামুটি 35-40 টাকা এখানে পাইকারি বেগুন বিক্রি হচ্ছে। তাহলে এখান থেকে যে পরিমাণে বেগুন এখন বিক্রি হবে একটা মোটা টাকার ব্যাপার। আর এই জমিতে যখন ধান চাষ করবে 1 বিঘাতে হার্ডলি আমাদের এইদিকে 10-11 কুইন্টাল ধান পাবে, তো তার মূল্য কত? তাহলে এখন কৃষক দোটানায় পড়ে গেছে যে এটাকে তুলে যে এখানে ধান চাষ করব ভাবছিল, এখন বাজার দরটাও খুব ভালো আছে, এখন ভাবছে যে না এই বেগুনকে রেখে দিই, দরকার হলে এই বছর ধান চাষ করবই না, এইরকম একটা পরিস্থিতি। যাই হোক, কৃষকের সাথে আলাপ নিশ্চয় করাবো আপনাদের। আর অনুরোধ করব যে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখেন, প্রচুর দেখেন, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। দর্শক বন্ধুরা, আমার পাশে এখন যে কৃষক রয়েছেন আপনারা অনেকেই ওনাকে চেনেন, প্রদীপ দা। তাহলে আর নতুন করে আলাপ করাচ্ছি না ওনার সাথে। প্রদীপ দা, বলুন আপনার এই বেগুন গাছের কন্ডিশন কিরকম ছিল যখন আমি এর আগে এসেছিলাম? একটু খারাপ ছিল আমার জমিতে। আচ্ছা, গাছে কি কি সমস্যা ছিল তখন একটু বলুন তো। পাতা লাল হয়ে ঝরে পড়তেছিল আর বুড়ো বুড়ো ভাব হয়ে গেছিল। আচ্ছা, আর ফলন তখন কিরকম কন্ডিশনে ছিল? ওই 1.5-2 কুইন্টাল আসতেছিল, মানে পুরো জমিটার থেকে 1.5-2 কুইন্টাল আপনি ফলন পাচ্ছেন? হ্যাঁ। আর আপনার টার্গেট কি ছিল? এরপরে এই গাছকে তুলে আর আপনি ধান লাগাবেন, তাই তো? ধানের চারাও আপনার রেডি হচ্ছে উপরে। আচ্ছা, তারপরে আমি আপনাকে বললাম পৌষক গ্রিন আর ইউরিয়াটা একবার ব্যবহার করুন। আচ্ছা, ওটা আপনি কবার রিপিট করেছিলেন? 2 বার করেছিলেন। কয়দিন অন্তর অন্তর?
ও 5 দিন অন্তর 5 দিন অন্তর অন্তর, যেভাবে বলেছিলাম যে মাটি ভিজা রেখে অল্প অল্প জল থাকবে সেরকম ভাবে দুবার আপনি ব্যবহার করলেন। হ্যাঁ। এখন আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন গাছে? গাছ নতুন যে মেকার ছিল সেই মেকারই হয়ে গেছে। আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আর এখন মোটামুটি গাছে কিরকম ফল আসছে বা কিরকম ফল তুলছেন? 5 কুইন্টাল 6 কুইন্টাল এরকম, মানে হঠাৎ করে এতটা বেড়ে গেল। হ্যাঁ। আচ্ছা, ফলের সাইজে কি কোনো চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আগে ছোট হতে ছিল, এখন আবার ঠিক সেটিং হয়ে গেছে। আচ্ছা, মানে সাইজটা এখন ঠিকঠাক এসে গেছে। ঠিকঠাক আছে। গাছে এখন ফুল ফল কিরকম দেখতে পাচ্ছেন? ভালোই দেখাচ্ছে। তাহলে এখন আপনি কনফিউশনে পড়ে গেছেন যে এখানে বেগুনটাই রাখবো নাকি ধানটা লাগাবো। হ্যাঁ, তো তাহলে কি সিদ্ধান্ত নিলেন শেষমেশ? এখন দেখা যাক শেষ পর্যন্ত, এখন সময় আছে ধান আরো 1 মাস পর্যন্ত। হুম। তখন যদি কন্ডিশন খারাপ হয় তখন দেখায় শুনে চিন্তা ভাবনা করা যাবে। এখন দামটাও আমাদের ভালো রয়েছে এখানে মার্কেটে, তো এখন আপনি মোটামুটি অন্তত 20-25 দিন আবার ওয়েট করে দেখুন না হ্যাঁ। যে কিরকম ফলনটা পাচ্ছেন, তারপরে না হয় ধানের দিকে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা নিজের মুখেই শুনলেন, আপনারা পার্থক্যটাও দেখুন। এই জমি থেকে দেখবেন সাইডে ড্রেন কেটে জল বার করতে হচ্ছে, জলের স্রোত বইছে, ঠিক আছে। ধান লাগানোর উপক্রম ছিল, গাছ একেবারে শেষের দিকে ছিল, তারপরে আমি ওই যে বলেছিলাম যে চ্যালেঞ্জ রইলো যে আপনারা এইভাবে করুন, দেখুন একেবারে গাছ রিপ্লাই করবেই করবে। তবে শর্তটাও বলে দিচ্ছি যে যে গাছগুলো একেবারে শেষের দিকে সেই রকম ফসলে আপনারা এটা অ্যাপ্লাই করবেন, দীর্ঘমেয়াদী ফসলে। যখন আপনার গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে, গাছ ইয়াং থাকবে, সেই সময় কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করবেন না। গাছ যখন বুড়িয়ে যাবে বা আপনি দেখছেন যে এরপরে আমি অন্য ফসলের চাষ করব, তাহলে যতটা সম্ভব পাচ্ছি ফলন নিয়ে নিই, সেই রকম কন্ডিশনে কিন্তু এই ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।